করেছেন, আল্লাহ বান্দার প্রতি কতটা সুন্দর বিচার করেছেন। আমার আল্লাহর মতো দুনিয়াতে হোক আখেরাতে হোক এত সুন্দর ইনসাফ করার মতো আর কেউ, কারণ আল্লাহ তো আল্লাহ। আল্লাহর কাছ থেকে কখনো কোনো পরিমাণ বিচার এদিক সেদিক হওয়া যাবে না, হয় না, আল্লাহ করবেন না। কেউ যদি কারো প্রতি জুলুম করে, পৃথিবীর আইন যদি তাকে ছেড়েও দেয়, পৃথিবীর আইন যদি মজলুমের পক্ষে নাও যায়, রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই দুনিয়ায় এবং আখিরাতে ওই মজলুমের পথে থেকে, ওই মজলুমের পক্ষে থেকে যারা তার উপর জুলুম করেছে, আল্লাহ বিন্দু পরিমাণ দুনিয়ার জমিনও তার বিচার করবেন, আখিরাতেও আমার আল্লাহ জাররা জাররা পরিমাণ যারা দুনিয়ায় জুলুম করেছে তাদের বিচার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর মতো কারো হওয়ার সুযোগ নাই, কেউ হবেও না। আমাদের ঈমান হচ্ছে আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় কেউ নাই বিদায় আমরা সিজদাও একমাত্র ওই রব্বুল আলামিনকে করি যিনি বলেছেন কুল হু আল্লাহ, বলো আমি আল্লাহ এক, আমার দ্বিতীয় আর কেউ দুনিয়ার জমিনের মধ্যে নাই, পৃথিবীতেও নাই, কোথাও না, আমি আল্লাহ এক। না আমার কোনো সন্তান আছে, না আমার কোনো বিবি আছে, না আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেছেন, না আল্লাহ থেকে কেউ জন্মগ্রহণ করেছে। আল্লাহ এই সব কিছু থেকে পবিত্র হয়ে আল্লাহ এক, যিনি শুধুমাত্র বান্দার জন্য রাব্বুল আলামিন হয়ে আছেন। বান্দা যখনই মুসিবতে পড়বে, আল্লাহর কাছে যখন চাইবে, ওই রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়া করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সেই আল্লাহকে আপন করার আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে না নাই? তো আমরা পাহাড়ের চূড়ায় যেতে পারবো না, রাতের পরে রাত জেগে তাহাজ্জুদ করতে পারবো না, আমাদের এত অঢেল সম্পদ নাই যে আমরা আল্লাহর পথে বিলি করে দিয়ে আল্লাহকে রাজি করব। এত পরিমাণ সম্পদ আমাদের নাই, এত বেশি সিজদা করার মতো সুযোগ হয়তো বা আমাদের নাই। আমরা দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু রাব্বুল আলামিন ছোট ছোট কিছু কাজ আমাদের জন্য দিয়ে দিয়েছেন আমার নবীর মাধ্যমে। ওই ছোট ছোট কাজগুলোর মাধ্যমেও যদি আল্লাহকে আপনি রাজি করতে পারেন, ওই 8খানা বেহেশতের একটা বেহেশতের মধ্যে হাসরের ময়দানে আমার আল্লাহ আপনাকে প্রবেশ করাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, বলতে গিয়েছিলাম আল্লাহ কতটা মেহেরবান দয়াবান। রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার উপর দয়াবান হয়ে, বান্দার উপর রহম করে আমার আল্লাহ জাহান্নাম রেখেছেন 7খানা, জান্নাত রেখেছেন 8খানা। ও রব্বুল আলামিন, আপনি জান্নাত কেন 7খানা, জাহান্নাম কেন 7খানা রেখেছেন, জান্নাত কেন 8খানা রেখেছেন? রব্বুল আলামিন হয়তো বোঝাতে যাচ্ছে, বান্দা আমি আল্লাহ 8খানা বেহেশত রেখেছি, 7টা জাহান্নাম রেখেছি। আমি দুনিয়ায় আমার উম্মতকে বোঝাতে যাচ্ছি, ও উম্মত, তুমি যখন সামান্য গুনাহ করবা, আমি আল্লাহ তোমাকে সামান্য সময়ের জন্য জাহান্নামে দেব, সেখান থেকে বের করে জান্নাতে যাব। যেহেতু জাহান্নাম থেকে বের করে ঈমানদার হলে জান্নাতের সংখ্যা বেশি হবে। আর আমি আল্লাহ যেহেতু রহমানুর রহিম, আমি আল্লাহ যেহেতু রব্বুল আলামিন, আমি আল্লাহ যেহেতু মাফ করে করে জান্নাতে দেব, আর আমি আল্লাহ জানি আমার জান্নাতি বান্দার সংখ্যা বেশি হবে। এজন্য আমি আল্লাহ রহম করে জাহান্নাম একটা কম বানিয়েছি, জান্নাত একটা বেশি বানিয়েছি, যাতে করে আমার বান্দার আমলের তবকা অনুযায়ী, আমার বান্দার আমলের সিঁড়ি অনুযায়ী আমি আমার বান্দাকে প্রথম জান্নাত, দ্বিতীয় জান্নাত, তৃতীয় জান্নাত থেকে শুরু করে 8খানা জান্নাতের জন্য আমি আমার বান্দাদেরকে রাখতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনার প্রতি আমার প্রতি দয়া করে, করুণা করে জাহান্নাম একটা কম বানিয়েছেন, যাতে করে জাহান্নামে বান্দার সংখ্যা কম হয়। জান্নাত একটা বানিয়েছেন বেশি, যাতে করে আমি আপনি গুনাহ মাফ পেয়ে জান্নাতের সংখ্যা বাড়াতে পারি, জান্নাতীদের সংখ্যা বাড়াতে পারি। এই জন্য রব্বুল আলামিন হয়তোবা জান্নাত কম বানিয়ে এই বান্দার প্রতি রহম করে আমার আল্লাহ 8খানা জান্নাত আমাদের জন্য বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ এত রহম আমাদের প্রতি করেছেন, যে আল্লাহ এত করুণা আমাদের প্রতি করেছেন, যে আল্লাহ এত মায়া আমাদের প্রতি দেখিয়েছেন, যে আল্লাহ জান্নাত আমাদের জন্য অবধারিত রেখেছেন, ঈমানদার হলে ওই রব্বুল আলামিনকে রাজি করার দরকার আছে না নাই? এজন্য আপনাদেরকে প্রথম বলেছিলাম যে আল্লাহকে রাজি করতে চাইলে 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আমার নবীর আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। 2 নম্বরে আল্লাহকে সিজদা করতে হবে। 3 নম্বরে রোজার মাধ্যমে আল্লাহকে রাজি করতে হবে। 4 নম্বর পর্যন্ত গিয়েছিলাম। 4 নম্বরে ছিল কোরআন মাজিদ
বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে রাজি করতে হবে। বিগত যেই 4টা সাবজেক্ট চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই 4টা সাবজেক্টের উপরে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আসেন, 4টা চলে গিয়েছে, এবার 5 নাম্বার হচ্ছে যাদের সামর্থ্য আছে, যাদের তৌফিক আছে, সামর্থ্য আছে, রাব্বুল আলামিন সামর্থ্যবান প্রত্যেকটা মানুষের উপরে জীবনে একবার হজ ফরজ করেছেন। জীবনে একবার ফরজ, যদি সামর্থ্য থাকে আপনাকে করতেই হবে। ফরজ মানে হচ্ছে বাধ্য, আপনি বাধ্য। যদি আপনার অঢেল সম্পদ থাকে আপনাকে করতেই হবে। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি 30 বছর বয়সে 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ কিংবা 1 কোটি টাকার মালিক হয়েছি, এখন এই মুহূর্তে আমি হজ করব না, টাকাগুলো আরও বেশি ইনভেস্ট করি, আরও সম্পদ বাড়ুক, যখন বৃদ্ধ হয়ে যাব, দুনিয়ার যখন আর প্রয়োজন হবে না, 10 তলা বিল্ডিং হয়ে যাবে, ছেলে মেয়ে সেটেল হয়ে যাবে, মেয়েদেরকে বিয়ে দিয়ে দেব, তখন আমি হজ করব। ও ভাই, যখন আপনি বৃদ্ধ হবেন এমনও হতে পারে আল্লাহ আপনার সম্পদ রাখবে না। যখন আপনি বৃদ্ধ হবেন এমনও হতে পারে যে আল্লাহ আপনাকে গিয়ে পায়ে হেঁটে হজ করার মতো সামর্থ্য, শক্তি আল্লাহ আপনার বডির মধ্যে রাখবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই সম্পদ হবে, যখনই আপনি ধনী হবেন, যখনই আপনার মনে হবে যে এই পরিমাণ সম্পদ আমার আছে, এখন আমার উপর হজ ফরজ, অবশ্যই ওই সময় আপনাকে হজ করতে হবে। সেটা আপনার বয়স 30 হোক, 50 হোক আর 80 হোক, আপনি বৃদ্ধ হন বা যুবক হন, যখনই আপনার উপর সম্পদের দিক থেকে হজ ফরজ হবে, আল্লাহ ফরজ করে দিয়েছেন, অবশ্যই বাধ্যতামূলক ওই সময় আপনাকে হজ করতেই হবে। আর ওই সময় হজ করলেই ওই হজ আমার আল্লাহ কবুল করে নেবে, জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই যদি বৃদ্ধ বয়সে চিন্তা করেন বুড়া হলে করবেন, আর যদি কোনো কারণে সেই বুড়া বয়সে আপনি হজ করতে না পারেন, মনে রাখবেন এই হজের ভার মাথায় নিয়ে আপনাকে সেদিন কবরের মধ্যে যেতে হবে, হাসরের ময়দানে। আমার আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছি, তোমার শরীরে আমি শক্তি দিয়েছি, এত সম্পদ থাকার পরেও তুমি কেন হজ করো নাই? শরীরে শক্তি থাকার পরেও তুমি কেন হজ করো নাই? সেদিন হাসরের ময়দানে টাকা থাকবে না, সম্পদ থাকবে না, 10 তলা বাড়ি থাকবে না, শক্তি থাকবে না, কোনো কিছু থাকবে না। সেদিন যদি দুনিয়ার সম্পদের জবাব আল্লাহর সামনে দিতে না পারেন, তাহলে ওই জান্নাত আপনার জন্য নয়, বরং আমার আল্লাহ জাহান্নামে আপনাকে পাঠিয়ে দিবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য যখনই আপনার হজ আপনার উপরে ফরজ হবে, বয়স যাই হোক না কেন, আপনাকে অবশ্যই তখন হজ করতে হবে। যখন আপনি ওই সময় হজ করবেন, আমার রাব্বুল আলামিনও আপনার পক্ষ থেকে হজ কবুল করে নেবে। আর এই হজের মাধ্যমেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়ারা বান্দা হতে পারবেন। কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়ারা বান্দা হজের মাধ্যমে হবেন? কিভাবে হজ করলে আপনি আল্লাহর পেয়ারা বান্দা হবেন? রাব্বুল আলামিন কোরআন মাজিদ ফুরকান হামিদের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরান 97 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে ইরশাদ করে দিচ্ছেন। আমার আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওই বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অবশ্যই অবশ্যই হজ করা আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাইতুল্লাহ পর্যন্ত, মানে খানায়ে কাবা পর্যন্ত পৌঁছার যারা সক্ষম হয়েছেন, অর্থের দিক থেকে, শরীরের শক্তির দিক থেকে, যারা খানায়ে কাবা পর্যন্ত পৌঁছার দিক থেকে সামর্থ্যবান হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি আল্লাহ ওই সব বান্দার উপরে হজ করা আবশ্যক করে দিয়েছি। যদি হজ না করে, ওই হজ না করার গুনাহ নিয়ে তারা কবরের মধ্যে যাবে। আর যদি হজ করে, ওই হজের সওয়াব নিয়ে, আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে মদিনায় গিয়ে আমার নবীর সন্তুষ্টি নিয়ে যখন তারা কবরের মধ্যে আসবে, আমি আল্লাহ জান্নাতের দরজাগুলো ওই বান্দার জন্য খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সামর্থ্য থাকলে আমাদের প্রত্যেকের হজ করার প্রয়োজন আছে না নাই? আর মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? তাহলে 5 নম্বরে গেল হজ। 6 নম্বরে
আল্লাহ পাকের জিকির, এটা করতে কোনো অর্থের দরকার আছে? কথা বলতে হবে, অর্থ দরকার আছে? আপনি জিকির করলে কারো টাকা দিতে হয়? জিকির করলে কেউ মারবে, কাটবে, জেলখানা যেতে হবে? আপনি শুধুমাত্র জবান ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহ আল্লাহ বলে ডাকবেন। ওই আল্লাহ 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 বলার তসবির কারণে আমার রব্বুল আলামিন আপনার জবানটাকে পরিষ্কার করে দিবে, আপনার জবানটাকে পবিত্র করে দিবে। আর এই জবান যখন পবিত্র হয়ে যাবে, এই জবান যখন পাপ মুক্ত হয়ে যাবে, তখন এই জবান দিয়ে আপনি যা কিছু বলবেন হক সব কিছু আমার রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জবান দিয়ে যদি আপনি আল্লাহ জিকির করেন, এই জবান দিয়ে যদি আপনি আল্লাহকে ডাকেন, জবান যখন পবিত্র হয়ে যাবে, নাপাক খাবার আপনার জবান দিয়ে ভিতরে প্রবেশ করবে না। জবান যখন পবিত্র হয়ে যাবে, ওই জবানের কারণে রব্বুল আলামিন একটু একটু করে আপনার কলবটাকে পরিষ্কার করে দেবে। আর কলব যখন পরিষ্কার হয়ে যাবে, আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, উম্মত, তোমাদের যে বডি আল্লাহ দিয়েছে, জিসিম আল্লাহ দিয়েছেন, এই জিসিমের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ও উম্মত, জানো ওই গোশতের টুকরা কিভাবে পরিষ্কার হয়, কিভাবে পবিত্র হয়? বান্দা, আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই গোশতের টুকরা যদি পবিত্র থাকে, গোটা জিসিম পবিত্র থাকবে। গোশতের টুকরা যদি অপবিত্র হয়, গোটা জিসিম অপবিত্র হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই গোশতের টুকরাটা কি? আমার নবী বলেন, ওয়াহিয়াতুল কলব, এটা হচ্ছে বান্দা তোর বডির কলব। ও রাসূলুল্লাহ, এই কলব কিভাবে পরিষ্কার থাকবে? আমার নবী বলেন, তোর বডির কলব যদি পরিষ্কার রাখতে চাস, সকাল থেকে সন্ধ্যা যখনই তুই যত কাজই করস না কেন, প্রত্যেক কাজের ভিতরে যদি তুই আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল থাকস, ওই জিকিরের বদৌলতে আমার আল্লাহ তোর বডির মধ্যে থাকা এই ছোট্ট কলবটাকে পরিষ্কার করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে সেই বডির মধ্যে থাকা ছোট কলবটাকে পরিষ্কার করার জন্য ওই রব্বুল আলামিনের জিকির করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আপনি কাজ করছেন মাঠের মধ্যে, মনে রাখবেন জিকির করার জন্য ওযু করাটা আবশ্যক নয়। আপনি জিকির করবেন, ওযু নাই, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। আপনি মাঠের মধ্যে কাজ করছেন, আপনি কাজ করতে করতে যদি আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনি ঘুমাতে গিয়েছেন, ঘুম আসছে না, আপনি যদি আল্লাহ আল্লাহ জিকির করেন, জিকির করতে করতে যদি আপনি ঘুমিয়ে যান, আপনি মাঠে কাজ করতে করতে যদি জিকির করতে করতে যদি মাঠে কাজ শেষ করতে থাকেন, আপনি মাঠে ফসল ফেরিয়েছেন, একবারে হাত দিয়েছেন, সেখান থেকে শেষ মাথায় যাওয়া পর্যন্ত আপনি যদি আল্লাহর উপর জিকির করতে থাকেন, জিকির করতে করতে যদি ওই ফসলের মাঠের মধ্যে কাজ করেন, তাহলে এই ফসলের মাঠের মধ্যে 1 গুণের জায়গায় 10 গুণ পর্যন্ত বরকত দিয়ে দেবে কে? আল্লাহ। কিন্তু আপনি যদি সেখানে গিয়ে বিসমিল্লাহ বলে মাঠের মধ্যে কাজ শুরু না করেন, শেষ মাথা পর্যন্ত কাজ সমাপ্ত করেছেন, ভালো ফসল হয়েছে, আপনি যদি আলহামদুলিল্লাহ না বলেন, তাহলে হয়তোবা পরের বছর আপনার মাঠে ফসলের মধ্যে বরকত হবে। বরকত না হওয়ার মতো অন্যতম কারণ আমরা নিজেরাই। কারণ আমরা ফসলের মাঠে হাত দিতে গেলে বিসমিল্লাহ বলি না, আবার ভালো ফসল হলে আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা বলি বাজার থেকে অমুকের কাছ থেকে অমুক সার এনেছি, এই সারের কারণে ফসল ভালো হয়েছে। আরে ভাই, সার হচ্ছে উসিলা, কিন্তু ওই মাঠের মধ্যে ওই সার উসিলা করে ফসল বাড়িয়ে দেওয়ার মালিক একজন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। যদি ফসল মাঠের মধ্যে বাড়িয়ে দেয়, আপনার ফসল কমানোর ক্ষমতা কারো। এই জন্য মাঠে কাজ করতে করতে যদি আল্লাহ জিকির করেন, আপনার ফসল বৃদ্ধি পাবে। আপনি ঘুমাতে ঘুমাতে আল্লাহ জিকির করেছেন, ওই জিকির করতে করতে যে ঘুম আসবে, ওই ঘুমের মধ্যে আপনি অন্তরের মধ্যে প্রশান্তি পাবেন। ঘুমের মধ্যে প্রশান্তি পাবেন যখন আপনি আল্লাহর জিকির করতে করতে ঘুমাবেন। আর ফজরে পড়ার চিন্তা করে ঘুমাবেন, তাহলে ওই ফজরের সময় মোবাইল ফোনে অ্যালার্মের প্রয়োজন হবে না, মসজিদে মাইকের আওয়াজের প্রয়োজন হবে না। যখনই আপনার ফজরের ওয়াক্ত হবে, যেহেতু আপনি আল্লাহর জিকির করে করে ঘুমিয়েছেন, ফজরে পড়বেন বলে নিয়ত করে ঘুমিয়েছেন, ওই ফজরের টাইমে আমার আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে আপনাকে ঘুম থেকে জাগ্রত করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মোবাইল ফোন এসেছে কয় বছর হয়েছে? সর্বোচ্চ 20 থেকে 30 বছর, বা তার চেয়ে কম হবে। স্মার্টফোনের আগে হয়তো বাটন ফোন ছিল, কিন্তু এর আগে যারা দুনিয়ার জমিনে বুজুর্গ ছিলেন, নামাজি ছিলেন, বাদ দেন বুজুর্গ, বাদ দেন নামাজি, স্মার্টফোন আসার আগে মসজিদের জন্য ইমাম ছিল নাকি ছিল না?
কথা বলেন, ছিল নাকি ছিল না? তখন কি ইমাম সাহেব জাস্ট টাইমে উঠে ফজর আজান দেয় নাই? কিভাবে দিয়েছে? তখন কি অ্যালার্ম ছিল? তখন কি মোবাইল ছিল? ছিল না। কারণ ওই ইমাম নিয়ত করে ঘুমিয়েছে, আর রাব্বুল আলামিন ফজরের ওয়াক্ত হবে, আমি ফজরে আযান দেব, জামাতে নামাজ পড়াবো। আমার আল্লাহ বলে, বান্দা আমার কাছে বলে যেহেতু ঘুমিয়েছিস তুই ঘুমা, তোরে ফজরের টাইমে জাগিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সেই আল্লাহর জিকির করতে করতে যখন ঘুমাবেন, ওই ঘুমের মধ্যে ফেরেশতারা, বড় সুখের সংবাদ আমাদের জন্য, আপনি যখন জিকির করতে করতে ঘুমাবেন, ওই ঘুমের মধ্যেও ফেরেশতারা আল্লাহর কাছে আপনার হয়ে আপনার গুনার মাপ চাইতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর সময়, মাঠে কাজ করার সময়, প্রত্যেকটা কাজ করার সময় ওই রাব্বুল আলামিনের জিকির আমরা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? গেল 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে দান সদকা। দান সদকা, যেটা আমরা খুব কম করে থাকি। অনেকেই করেন, যারা করেন সাধুবাদ, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে আমাদের সমাজে আছেন, টাকা পয়সা আছে, তারপরে সদকা করতে চায়। বখিল যাদেরকে আমরা বলি, কিপটা যাদেরকে বলি, এরকম কিপটা বখিল আমাদের সমাজে আছে না নাই? কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দান সদকার ব্যাপারে বড় সুন্দর একটা হাদিস আপনার জন্য, আমার জন্য রেখেছেন। আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে দান সদকা সম্পর্কে বলেন, উম্মত, আমি রাসূল ঘোষণা করছি, কেউ যদি ছোট্ট একটা খেজুরের দানা পরিমাণ সম্পদ দান করে। কিসের সম্পদ? জবান ছাড়েন না, কিসের সম্পদ? খেজুরের দানা, খেজুর নয়। কেউ যদি একটা খেজুরের দানাও সদকা করে, খেজুরের দানাকে কেউ সদকা করে? কথা বলেন না ভাই, সদকা করে? এটা সদকা করার দরকার আছে? খেজুর খাই, দানা ফেলে দিই। কিন্তু আমার নবী তুলনা দিতে গিয়ে, উপমা বুঝাতে গিয়ে, এক্সাম্পল স্বরূপ আমার নবী বলছেন, কেউ যদি খেজুরের দানা পরিমাণ সদকা করে, আমার নবী বলেন আল্লাহ ওই ছোট সদকাকে জান্নাতের মধ্যে রোপণ করে দেয়। সুবহানাল্লাহ বলি না? আপনি একটা খেজুরের দানা সদকা করেছেন, আমার আল্লাহ জান্নাতে ওই খেজুর দানাকে রোপণ করে দিয়েছে। সদকা করেছেন দুনিয়ার জমিনে, আল্লাহ ওই খেজুর দানাকে রোপণ করেছেন জান্নাতের মধ্যে। এখন আপনি বলেন, আপনি জান্নাতি না হলে জান্নাতে গিয়ে যেই খেজুরের দানা আল্লাহ রোপণ করেছেন, সেই খেজুরের গাছ থেকে খেজুর খেতে পারবেন? কথা বুঝেন নাই মনে হয়। আমার ঘরে আমি আপনার জন্য খাবার রেখেছি, এখন আপনি যদি আমার ঘরেই না যান, খাবার খেতে পারবেন? আল্লাহ জান্নাতের মধ্যে খেজুরের দানা রোপণ করেছে। বান্দাকে দুনিয়ার জমিনে সদকা করার কারণে আল্লাহ খেজুরের দানাকে রোপণ করেছে। জান্নাতে গিয়ে ওই খেজুরের দানা থেকে ফল পেড়ে আল্লাহ বান্দাকে খাওয়াবে। তার মানে বোঝা যায়, কেউ যদি সদকা করে, দান করে, আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে বান্দাকে জান্নাতি বলে ঘোষণা করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা খেজুরের দানা পরিমাণ সদকা করে, আমার আল্লাহ ওই খেজুরের দানাকে জান্নাতের মধ্যে রোপণ করেন। বান্দা যতদিন দুনিয়ার মধ্যে থাকে, ওই খেজুরের দানা থেকে ছোট্ট গাছ হয়, গাছ আস্তে আস্তে বড় হয়, বড় হতে হতে ফল ধরে, বান্দার হায়াত শেষ হয়ে যায়, কবরের মধ্যে বান্দা চলে যায়। আর আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে ওই দান করা, সদকা করা খেজুরের দানা থেকে যে গাছ হয়েছে, ওই গাছ থেকে ফল খাইয়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে বান্দাকে স্বাগতম জানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা খেজুরের দানা সদকা করার কারণে যদি জান্নাতে খেজুরের গাছ রোপণ করে, আমরা কি ওই খেজুরের দানার চেয়েও আরো বেশি সদকা করতে পারি না? কথা বলেন, পারি না? আল্লাহ যেন আমাদেরকে বখিলদার না হয়ে, কৃপণ না হয়ে যেন দানশীল হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসেন এবার আমি আজকে শেষ করে দেবো, এই বিষয়ে আলোচনা করব না। আসেন এবার 6 নাম্বার হচ্ছে, রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দুনিয়ার জমিনে আসার অনেক অনেক বছর আগে আমরা দুনিয়ায় এসে কয় টাকা সম্পদের মালিক হব, কয়টা বিল্ডিং করব, কয়টা বাড়ি করব, কয়টা সন্তান হবে, কয়টা স্ত্রী হবে, সব কিছু আমার আল্লাহ দুনিয়ার জমিনে আসার আগেই আমাদের তকদিরের মধ্যে লিখে দিয়েছেন। যেটা বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে আসার পরে আমার অমুক ভাইয়ের 5 তলা বিল্ডিং হয়েছে, আমার হয় নাই, এটা নিয়ে আফসোস, হিংসা করা যাবে না। কারণ ওকে যেই 10 তলা বিল্ডিং যে আল্লাহ দিয়েছেন, আমাকে ভাঙা টিনের ঘর সেই আল্লাহই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কারো যদি 10 তলা বিল্ডিং হয়, তাহলে ওকে নিয়ে হিংসা করা যাবে? হয়তো আল্লাহ মনে মনে এটা ভাববেন,
যে আল্লাহ হয়তো তাকে দুনিয়ার জমিনে 10তলা বিল্ডিং এর মালিক বানিয়েছে, আমাকে একটা ভেড়ার ঘরের, একটা ভাঙা টিনের ঘরে মালিক বানিয়েছে, ও আল্লাহ তোর ফয়সালার উপরে খুশি হয়ে গেলাম। আপনি যখন আল্লাহর ফয়সালার উপরে খুশি হয়ে যাবেন, হয়তো হাসরের ময়দানে যাকে 10তলা বিল্ডিং দান করেছেন, জানি না তার কপালে কি হবে, কিন্তু আল্লাহ যে আপনাকে টিনের ঘর দান করেছেন, দুনিয়া আপনি সবর করেছেন, ইস্তেগফার করেছেন, আপনি ধৈর্য ধারণ করেছেন, এটার জন্য হয়তোবা হাসরের ময়দানে আমার আল্লাহ চাইলে আপনাকে জান্নাতে আলিশান একটা বাড়ি বানিয়ে দিতে পারে নাকি পারে না? জোরে বলেন, পারে নাকি পারে না? তাহলে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য 10তলা বিল্ডিং এর জন্য আফসোস করার কোনো প্রয়োজন আমাদের জান্নাতে আল্লাহর বানিয়ে দেওয়া ঘর প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারো যদি বড় বড় বিল্ডিং হয় আফসোস করবে না, বরং সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে। মনে রাখবেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ইনসান হচ্ছে মানুষ। ওই মানুষ থেকে শুরু করে ছোট্ট একটা পিঁপড়া পর্যন্ত, এর চেয়েও ছোট যত প্রাণী দুনিয়ার মধ্যে আছে, প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা একজন করেছেন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? সুতরাং আল্লাহ যদি আপনাকে ডাল দিয়ে ভর্তা দিয়ে খাওয়ায়, তাও শুকরিয়া আদায় করে তাওয়াক্কুল করতে হবে। আরেকজন যদি প্রত্যেক বেলা মাংস দিয়ে খায়, ওই মাংস দিয়ে খাওয়া লোকটাও ওই রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আসেন এবার, আমাদের দুনিয়ার জমিনে যখন আমরা থাকি, আমাদের অনেক সময় বিপদ আপদ হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আমরা অনেক সময় একটা ভুল করে থাকি, আমাদের বিপদ হলে আমরা বলি, আল্লাহ আপনি বিপদ দেওয়ার মতো আমাকে পেয়েছেন, আর কাউকে পান নাই। আল্লাহ, ওর এত বড় বিল্ডিং আছে, এত সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ওর কিচ্ছু হয় না। আল্লাহ, আমার ছোট্ট একটা টিনের ঘর, এটার মধ্যে আগুন লাগতে আসলো। আল্লাহ, আমার ছোট্ট একটা ব্যবসাটা ধ্বংস হয়ে গেল। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আমি আল্লাহ ঈমানদারদেরকে ছোট্ট ছোট্ট বিপদের মাধ্যমে, মুসিবতের মাধ্যমে পরীক্ষা করি। যারা ওই মুসিবতে বিপদে ধৈর্য ধারণ করে হাসি মুখে আমি আল্লাহর উপরে ভরসা রাখে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে ভরসা রাখার কারণে তাদেরকে যে আমি সামান্য ক্ষতি করেছি, ওই ক্ষতির বদৌলতে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আমি আল্লাহ এত বাড়িয়ে দেই, এত বাড়িয়ে দেই, এত বাড়িয়ে দেই যে বান্দা আমার উপর খুশি হয়ে যায়। যারা বলি সুবহানাল্লাহ। এই জন্য সামান্য সম্পদ নষ্ট হয়ে গেলে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আমার আল্লাহ ওই সামান্য সম্পদ নষ্ট হয়ে যাওয়ার কারণে, তাওয়াক্কুল করার কারণে আপনার সম্পদ তার চেয়ে হাজার গুণ আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং লাস্ট যে জিনিস আল্লাহকে রাজি করার জন্য, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের গুনাহ আছে না নাই? ভাই, এমন কেউ আছে যার গুনাহ নাই? বুকে হাত দিয়ে বলতে পারবে এমন কেউ আছে যার গুনাহ নাই? প্রত্যেকের গুনাহ আছে। আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, অনুতপ্ত হতে হবে যে আল্লাহ, আমি বান্দা শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলেছি, শয়তানের প্ররোচনায় পড়ে জিনা করে ফেলেছি, শয়তানের প্ররোচনায় পড়ে অন্যের সম্পদ নষ্ট করে ফেলেছি, শয়তানের প্ররোচনায় পড়ে আমি অন্যের সম্পদ টাকা আত্মসাৎ করেছি। ও আল্লাহ, আপনি ছাড়া আমাকে মাফ করার কেউ নাই, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি যখন আল্লাহর কাছে কন্দনরত অবস্থায় শেষ সাথে তাহাজ্জুদ পড়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমার আল্লাহ চাইলে আপনার সারা জীবনে গুনাহগুলো মাফ করতে পারে নাকি পারে না? এই জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। যদি এই সবগুলা কাজ আপনি করতে পারেন,